একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পর আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন। বাকি খাবারে সকলের আর কতদিন চলবে? তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো নাবিক সংখ্যা আর একদিকে দিন সংখ্যা। নাবিক সংখ্যা জন খাবার মজুদ আছে দিন। প্রথমে বলছে 50 জন নাবিকে 16 দিনের খাবার মজুদ আছে। 10 দিন পর আরো 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন। তাহলে 50 জন নাবিকের কত দিনের খাবার মজুদ আছে? 10 দিন পরে, অর্থাৎ 50 জন নাবিকের 10 দিন পরে মানে 16 বিয়োগ 10 সমান 6 দিনের খাবার যখন মজুদ আছে, তখন আরো কজন নাবিক এসে যোগ দিল? আরো 10 জন। অর্থাৎ আগে ছিল 50 জন, তার সঙ্গে যোগ করবো আরো 10 জন, মানে 60 জন নাবিক। সেই যে খাবার রয়েছে সেই খাবারে কতদিন চলবে? তাহলে 50 জন নাবিকের 10 দিন পরে যখন নতুন 10 জন নাবিক এসে যোগ দিল, তখন তাদের 6 দিনের খাবার মজুদ ছিল। 50 জন নাবিকের 6 দিনের খাবার মজুদ ছিল। এখন 60 জন নাবিক হলো, তাদের ওই খাবারে কদিন যাবে? তাহলে সম্পর্কটা কীরকম হবে? এখানে যখন বাড়লো, এখানে যখন নাবিক সংখ্যা বাড়লো, তাহলে এখানে দিন সংখ্যা নিশ্চয়ই কমবে, কারণ মজুদ খাবারের পরিমাণ নির্দিষ্ট। যেহেতু খাবারের পরিমাণ নির্দিষ্ট, তাই নাবিক সংখ্যা ও মজুদ খাবারের দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক আছে। এখানে যখন বাড়বে, নাবিক সংখ্যা বেড়ে গেলে, তাহলে তাদের ওই পরিমাণ খাদ্যে তাদের কম দিন যাবে, সেই জন্য ব্যস্ত সম্পর্ক। তাহলে এবার ঐকিক নিয়মে সাজিয়ে নিই। 50 জন নাবিকের খাবার আছে 6 দিনের। একজন নাবিকের খাবার আছে 50 জন নাবিকের যদি 6 দিনের খাবার থাকে, তাহলে একজন নাবিক ওই পরিমাণ খাবার খেতে সময় লাগবে 6 গুণ 50 দিন। আর সেই সংখ্যায় যখন 60 জন হয়ে যাবে, 60 জন নাবিকের খাবার আছে তার 60 ভাগের 1 ভাগ, 6 দিয়ে গেলে 10, 10 দিয়ে 50কে গেলে 5, অর্থাৎ 5 দিনের। তাহলে উত্তর হবে আমাদের বাকি খাবারে সকলের আর 5 দিন চলবে।